সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান প্রতিকূল আবহাওয়া, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় মানুষ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। মসজিদে জুমার নামাজ পড়া দূরের কথা, তাদের জীবন নিয়ে তারা উৎকণ্ঠায় আছে। এমন একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা তার আপন ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন সেই মহান মুনীবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, গত কয়েক জুমা আমরা জান্নাত নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছিলাম, কিন্তু গত দুই এক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে মারাত্মকভাবে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই পরিস্থিতিটা আমাদের কি করণীয় এবং এই প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, আল্লাহর এই নিদর্শন, এগুলো কেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এর মাধ্যমে কি মেসেজ দিতে চান, এখান থেকে আমাদের কি শিক্ষণীয় এবং কি করণীয় এবং বর্জনীয় কি, সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি, যারা সংবাদ মাধ্যম দেখেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, আপনারা দেখেছেন, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট, চট্টগ্রাম ও বিভিন্ন জায়গায়, কক্সবাজার ও বিভিন্ন জায়গায় গতকালকে কিন্তু অনেকের বাড়ি ঘরে পানি উঠেছে। এই যে বন্যা ভয়াবহভাবে বিভিন্ন বাঁধ ভেঙে যাচ্ছে, গোমতী নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, বিভিন্ন বাঁধ ভেঙে অতর্কিতভাবে মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে তারা তাদের মালামাল নেওয়া দূরের কথা, জীবন নিয়ে বাঁচা, এবং অনেকে অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলছেন। তার ক্ষয়ক্ষতি কেমন, কতটুকু হয়েছে আমরা হয়তো সামনে জানতে পারবো ইনশাআল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব এই প্রাকৃতিক দুর্যোগ কেন। এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এটি আল্লাহর গজব, নাকি এটি আল্লাহর পরীক্ষা, নাকি এটি আল্লাহর পরীক্ষা আমাদের জন্য? অনেকে ধারণা করে যে এটা আল্লাহর পক্ষ থেকে গজব, কেননা সে এই করেছে, সেই করেছে। আবার অনেকের ধারণা, আমরা যারা মুসলমান আছি, আমরা মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা, এবং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে এই কষ্টের মধ্যে ফেলে দেন। আর যারা নাস্তিক আছে, অথবা অনেক মুসলমান অমনোযোগী, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে সচেতন নেই, তারা এই সমস্ত ব্যাপারগুলোকে একান্তই সাদামাটা চোখে তারা দেখতে চায়। এর পিছনে যে আল্লাহ তাআলা হাত রয়েছে, এটার পিছনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছে করে বিভিন্ন সময়ে বিপদের সম্মুখীন করেন, এ কথা কিন্তু তারা স্বীকৃতি দিতে যে নারাজ। তারা বলেন প্রাকৃতিক নিয়মে প্রকৃতি মাঝে মাঝে এরকম বন্যা, খরা, তুফান, বৃষ্টি হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আসলে এই প্রকৃতির স্রষ্টাকে, এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন কে? প্রকৃতি নিজস্বভাবে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। সবকিছু নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যেখানে গাছের একটা পাতা নড়ে না, আল্লাহর আদেশ ছাড়া, ইশারা ছাড়া,
সেখানে এই দুর্যোগ, এই বন্যা, এই ধরনের প্রাকৃতিক যত দুর্যোগ আছে কোনো কিছুই আল্লাহর ইশারা ছাড়া হয় না। তাহলে আল্লাহ তাআলা কেন দেন? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগের বিপদ আপদের সম্মুখীন করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আর-রাদ, সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত দুর্যোগ তৈরি হয়, যত বিপদ আসে, সমস্ত বিপদ এটা মানুষের হাতের কামাই। কার কামাই? মানুষের হাতের কামাই। মানুষের কাজের কারণে, মানুষের কর্মের কারণে এই ধরনের বিপদ সংঘটিত হয়, অথবা আল্লাহ তাদের উপরে বিপদ দেন। কেন আল্লাহ তাআলা বিপদ দেন? আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যে গুনাহের মধ্যে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়, আল্লাহকে ভুলে যায়, তাদের এই অপরাধ থেকে তারা যেন ফিরে আসে, তারা যেন অপরাধ থেকে ফিরে আসে, আল্লাহমুখী হয়, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে তাওবা করে নিজেদেরকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেয়, সমর্পণ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে বিপদ দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় বিপদ দেওয়ার আগে, বড় বিপদ হলো মানুষের মৃত্যু, বড় বিপদ হলো কিয়ামত, বড় বিপদ হলো আমাদের জন্য জাহান্নাম। বড় বিপদ দেওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে ছোট ছোট আযাব দিয়ে মানুষদেরকে সতর্ক করেন। ছোট ছোট আযাব, এই যে বন্যা, তারপরে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করেন। আর এইগুলোকে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ কোরআনুল কারীমে বলেন। আল্লাহর ভাষায় এই ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, তুফান, সাইক্লোন যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তাআলা তার আয়াত এবং নিদর্শন বলেছেন। এগুলো কি আল্লাহ তাআলার আয়াত এবং নিদর্শন। আয়াত মানে কি? আয়াত মানে সতর্ককারী, আয়াত মানে মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُوهُ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইসরার মধ্যে বলেন, যখন তোমাদেরকে সমুদ্রের ভিতরে, সমুদ্রের মাঝে যখন তোমাদেরকে তুফান অথবা জলোচ্ছ্বাস যখন আক্রান্ত করে, সমুদ্রের ভিতরে যখন তুফান শুরু হয়, যখন প্রতিকূল আবহাওয়া শুরু হয়ে যায়, প্রচন্ড ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, দাল্লা মান তাদউহু ইল্লা ইয়া। আল্লাহকে বাদ দিয়ে যাকে তোমরা ডেকেছো, মূর্তি হতে পারে, যার পূজা মানুষকে বাদ দিয়ে যাদের পূজা মানুষ করেছে, পূজা অর্চনা করেছে, যাকে ভয় পেয়েছে, যার উপাসনা করেছে, যার প্রশংসা করেছে, সমুদ্রের মাঝে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, দাল্লা মান তাদউ, তোমরা আমাকে ছাড়া যাকে ডেকেছো সব পালিয়ে গিয়েছে, সব হারিয়ে গিয়েছে, কেউ আর তোমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা।
অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করে যখন তুলে তোমাদেরকে ভিড়িয়ে দিলাম, তোমরা যখন তীরে অবতীর্ণ হয়েছ, সঙ্গে সঙ্গে তোমরা কি করলে? আরাদতুম, তোমরা মুখ ফিরিয়ে নিলে। আমার কৃতজ্ঞতা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমার রবের প্রশংসা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে। আল্লাহ পাক বলেন, ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষের স্বভাব হলো মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী। কানাল ইনসানু কাফুরা, মানুষের থেকে অকৃতজ্ঞ প্রাণী জীব এই পৃথিবীতে আর নাই। এটা আল্লাহর ভাষা। কেননা একটা কুকুর যত খারাপ প্রাণী হোক, আপনি যদি কয়েকদিন তাকে খাবার দেন, কয়েকদিন যদি তার যত্ন নেন, এই কুকুর কোনোদিন আপনার জন্য অকৃতজ্ঞ হবে না। যত বিপদ আসুক মুসিবত দিয়ে হলো মনিবের জীবন বাঁচানোর জন্য জীবন বাজি রেখে কাজ করে, ঠিক কিনা বলেন? কুকুর, তাকে আপনি খাবারের উচ্ছিষ্ট দিয়েছেন, কয়েকদিন আপনি তার দেখাশোনা করেছেন, তাকে একটু মায়া মহব্বত দিয়েছেন, এই কুকুর আপনার সাথে কোনোদিন অকৃতজ্ঞ হবে না, আপনার সাথে অকৃতজ্ঞতা করবে না। কিন্তু মানুষ যে রব তাকে সৃষ্টি করেছে, এত নিয়ামত দিয়েছে, বিপদে যাকে উদ্ধার করলো, পর মুহূর্তেই তার রবকে সে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বাররি আও ইউরসিলা আলাইকুম হাসিবা সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, তীরে ভিড়ার পরে আমাকে ভুলে গিয়েছো? তোমরা কি মনে করছো তোমরা একেবারে চিরদিনের জন্য নিরাপত্তা লাভ করেছো? যে কিছুক্ষণ আগে যে বিপদের মধ্যে ছিলা, এখন তীরে উঠার পরে, সমুদ্রের পাড়ে উঠার পরে তোমরা কি ধারণা করে নিয়েছো তোমাদের আর কোনো বিপদ আসবে না? এই জমিনে আর কোথাও আল্লাহ তোমাদেরকে দাবিয়ে দিতে পারবে না, একেবারে নিরাপদ হয়ে গিয়েছো, এই ধারণা করে বসে আছো তোমরা? আবার আল্লাহ তাআলা বলেন, আফামিনতুম আও ইউরসিলা আলাইকুম হাসিবা, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের অন্য কোনো জায়গায় দাবিয়ে দিবে না, কিংবা আকাশ থেকে তোমাদের জন্য কোনো পাথর বর্ষণ করবে না, এমন অবস্থায় যে তোমাদের আর কোনো সাহায্যকারী থাকবে না, এমন পরিস্থিতি হবে না মনে করে তোমরা কি চির নিরাপত্তা লাভ করেছো কিনা? তীরে উঠেছো, কি হয়েছে? আমি তো পারলে ভূমিকম্প দিয়ে আবার বসিয়ে দিতে পারি, আবার আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করেও তোমাদের জীবন নাশ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আম আমিনতুম আন ইউঈদাকুম ফীহি তারাতান উখরা ফায়ুরসিলা আলাইকুম কাসিফান মিনার রিহি ফায়ুগরিকাকুম বিমা কাফারতুম সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিআ। যেই সমুদ্রে তোমরা বিপদে ছিলে, এখন তোমরা কিনারায় পার হয়েছ, পরিপূর্ণ নিরাপত্তা লাভ করো নাই। আমি আল্লাহ যদি ইচ্ছে করি আবার তোমাদেরকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আবার ইচ্ছে করলে সেই সমুদ্রের মাঝে তোমাদেরকে পাথর বৃষ্টি বর্ষণ করে সমুদ্রের নিচে তোমাদেরকে তলিয়ে দিয়ে জীবন ধ্বংস করে দিতে পারবো। পারবে কিনা? মানুষ বিপদে পড়লে সেই কাজ আর করে না? অবশ্যই করে। সমুদ্রে একবার বিপদে পড়েছে, সেই সমুদ্র যাত্রা আবারও করেছে, আবার দ্বিতীয়বার কি আল্লাহ তাআলা তাকে ডুবাতে পারবে না? পারবে। তাহলে কেন তোমার এত নিরাপত্তা লাভ করেছো, নিশ্চিন্ত মনে বসে আছো তোমার রবকে ভুলে? এই ভুলার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়ায়ুরসিলুস সাওয়া'iqa ফায়ুসিবু বিহি মান ইয়াশা। যে বজ্রপাত যদি একটু জোরে আওয়াজ করে, ঠিক কিনা বলেন? এই যে বৃষ্টি হয়েছে, হঠাৎ করে যদি বজ্রপাতের আওয়াজ ভীষণ ভাবে হয়, মনের অজান্তেই সময় ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঘুমে থাকলে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বজ্রপাতের আওয়াজে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাও, সেই বজ্রপাত তোমার রবের ভয়ে
আল্লাহর তাসবিহ পাঠ করে, ফেরেশতারাও আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলে তুমি বজ্রপাত দেখে ভয় পাও আর বজ্রপাত আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? যে বজ্রপাত আল্লাহকে ভয় পায় আর তুমি সামান্য বজ্রপাতের আওয়াজে লাফ দিয়েছ, কেমন করে তুমি অহংকার করে তোমার রবের ভয় তোমার অন্তরে কাজ করে না। আল্লাহ পাক বলেন ওয়ায়ুরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহি মান ইয়াশা। আল্লাহ পাক চাইলে আকাশ থেকে বজ্র নাজিল করতে পারেন আর বজ্র যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদগুলো সামনে থাকার পরেও মানুষগুলো ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, আল্লাহকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে যে আল্লাহ আছে না নাই, আল্লাহ পরকাল আছে না নাই, এই তর্কে মানুষ এখনো লিপ্ত, অথচ তাদের উপরে কত আযাব অপেক্ষা করে আছে, ঠিক কিনা বলে? যার উপরে এত শক্তিধর ক্ষমতা, আল্লাহর এত আযাব, তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে তর্ক করে কিভাবে? নির্দ্বিধায় স্বীকার করতে হবে সকল কিছু ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি বলে দেন হুয়াল কাদির, আল্লাহ তাআলা হচ্ছেন এমন ক্ষমতাবান, তিনি সক্ষম আলা আইয়াবআত আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি তোমাদেরকে উপর থেকে শাস্তি নাজিল করতে পারেন, শুধু উপর থেকে নয়, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের তলদেশ দিয়ে, পায়ের তলদেশ দিয়েও তোমাদের জন্য আযাব এবং গজব তিনি দিতে পারেন। এই যে কয়েকদিনের পরিস্থিতি ঠিক এটাই। আল্লাহ তাআলা বলছেন উপর থেকে বৃষ্টি নাজিল হচ্ছে আর নিচে বিভিন্ন জায়গা থেকে বাঁধ ভেঙে অঝরে মানুষের ঘরে পানি প্রবেশ করছে, ঠিক কিনা বলে? দুইটা বিপদ একসাথে, একদিক থেকে বৃষ্টি, আরেক দিক থেকে নদীর ভাঙন, বাঁধ ভেঙে মানুষের ঘরে পানি প্রবেশ করছে। কুল কিনারা মানুষ খুঁজে পাচ্ছে না, করতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভারত পানি ছেড়ে দিয়েছে, অথবা আমাদের দুই দলের দ্বন্দ্ব আছে, অনেকে এখন খুশি, কেউ কেউ বলছে কিছুদিন আগে যেটা ভাঙছো এখন সেটা বানাও আবার বাঁচার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব এখানে এই আয়াতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আকাশ থেকেই শাস্তি দেন না, জমিন থেকেই শাস্তি দেয় না, বরং তোমাদেরকে দিয়েই তোমাদের শাস্তির ব্যবস্থা করে, তোমাদেরকে দলে দলে, জাতিতে জাতিতে, দেশে দেশে বিভক্ত করে দেয়, আর একে অপরের মুখাপেক্ষী হয়ে একজনের মাধ্যমে আরেকজনের শাস্তির ব্যবস্থা করেন কে? এটাও আল্লাহ করেন। এই যে আমাদের এত দল, এত মত, এত দেশ, এত জাতি, আর তাদের মধ্যে যে এই বিভেদ সৃষ্টি করেন কে? আল্লাহ তাআলা। কেন? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, এক দলের শাস্তি আরেক দলকে ভোগ করাবার জন্য তোমাদের ভিতরে ক্লেশ, দ্বন্দ্ব আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন তোমাদের কৃতকর্মের কারণে। এটা আল্লাহ নিজে ইচ্ছা করে করেন নাই, আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। বান্দারা একটু অন্তরের চক্ষু দিয়ে দেখো, ভালো করে চক্ষু মেলে দেখো, আমি আল্লাহ কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমার কথা বর্ণনা করছি, এক এক আয়াতে এক এক ঢঙে, ঠিক কিনা বলে? কত ভাবে আমি আমার আয়াতগুলো নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব ভঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। এত ভাবেও বলার পরে যদি আমাদের বুঝে না আসে, তাহলে বুঝাবার আর কোনো ভাষা আছে? আর কোনো ভাষা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আযাব এবং গজব, এই যে জলোচ্ছ্বাস, বৃষ্টি, তুফান, বন্যা, খরা, এগুলো সব আল্লাহর আয়াত। এগুলো সব কি? আল্লাহর আয়াত। এগুলো প্রকৃতির সৃষ্টি নয়, প্রকৃতিতে এমনি এগুলো তৈরি হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম
তিনি যখন মারা যান, মারা যাওয়ার কয়েকদিন পরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ শুরু হয়। তখন অনেকে বলা বলি করতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তান ইন্তেকালের কারণে, এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদের উপরে এই আযাবটা দিচ্ছেন, ওনার মৃত্যুর কারণে এটা ঘটতেছে। এ কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহর নিদর্শনের মধ্যে দুটা নিদর্শন। তাহলে লা ইয়ানতাসিফানি লিমাউতি আহাদিন, এই যে চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এগুলো কারো মৃত্যুর কারণে হয় না, এগুলো কারো মৃত্যুর সাথে এটার কোনো সম্পর্ক নাই। এগুলো স্রষ্টা হচ্ছেন আল্লাহ, এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর ইশারায় যখন তিনি বলেন তখনই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়। তিনি বলেন, ওয়ালাকিন্নাল্লাহ তাআলা ইউখাউফু বিহিমা ইবাদা, এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান, সতর্ক করেন, এই জন্য তিনি এটা করে থাকেন। এগুলো কারো ব্যক্তিগত আচরণ, কারো মৃত্যু, কোনো কিছুর কারণে এটা হয় না। অতএব এই যে বন্যা, অনেকে বলতে পারেন ওই এলাকার মানুষের আযাবের কারণে, না, যে কোনো বিপদ আপদকে কোনো এলাকার মানুষের আযাবের কারণে বলে দেওয়া উচিত না। এটা আমাদের জন্য শিক্ষা, তাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য শিক্ষা এবং তাদের জন্য এটা পরীক্ষা। প্রত্যেকেরই এর মধ্যে পরীক্ষা এবং শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো দেন, এগুলো কখনো দেন শাস্তি স্বরূপ, সেগুলো আল্লাহ তাআলা বলে দেন, নবীদেরকে বলে দেন, আমি শাস্তি স্বরূপ তাদেরকে এগুলো দিয়েছি। যেমন আল্লাহ তাআলা পিছনের অনেক জাতিকে এই ধরনের আযাব দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করেছেন। তারপরে উপর থেকে বজ্রপাত দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন বন্যা দিয়ে। একাধারে 40 দিন পানি উপর থেকেও পড়েছে, নিচের থেকেও উঠেছে। তারপরে আল্লাহ তাআলা 40 দিন পরে জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা ইয়া আরদু বালঈ মাকি ওয়া ইয়া সামাউ আqli'i ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। 40 দিন একাধারে বৃষ্টি হওয়ার পরে নূহ আলাইহিস সালামের অকৃতজ্ঞ জাতির সবার যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তারা যখন নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা জমিনকে বললেন, থামো, পানিগুলোকে শুকিয়ে দাও। আকাশকে বললেন, থামো, পানিগুলোকে শুকিয়ে দাও। আর ওই নূহ আলাইহিস সালামের নৌকাকে বললেন, যদি পাহাড়ের উপরে নেমে যাও। আর আল্লাহ তাআলা বললেন, ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, আর জালেম সম্প্রদায়ের নিশ্চিত, জালেম সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস নিশ্চিত করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন জালেম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছে। তাহলে এটা ছিল আযাব, এটা ছিল কি আল্লাহর সরাসরি আযাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি, সামুদ জাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত-তাগিয়া ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে নিনাদ দিয়ে, বজ্রধ্বনি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ পাক আদ জাতিকে সরসরিন আতিয়া, প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে, তুফান দিয়ে আদ জাতিকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়েছে। যেই যেটা নিয়ে গর্ব করেছে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে ধ্বংস করেছে। আদ জাতি পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে ঘর বানিয়েছে। তারা আমাদের থেকে অনেক শক্তিশালী, অনেক লম্বা ছিল। সামান্য বাতাস দিয়ে আল্লাহ তাআলা সেগুলো সব তছনছ করে দিয়েছে। এবং এই শক্তিশালী মানুষগুলো লাশের পর লাশ হয়েছে। আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা, এগুলো মাত্র সামান্য ক্ষমতা আল্লাহ তাআলা প্রদর্শন করেছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কিছুক্ষণ পর পর, কিছুদিন পর পর এই রিমাইন্ডার মানুষদেরকে দেয়, কিন্তু ইমানদার ছাড়া কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি দেখেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আমার কত নিদর্শন একের পর এক দেখতে থাকেন, কিন্তু আমার এত শত নিদর্শন থাকার পরেও ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুর, আমার নিদর্শন সমূহ আর আমার এই ভীতি প্রদর্শন ইমানদার ছাড়া কারো কোনো কাজে আসে না। মানুষের বেকুব, জলোচ্ছ্বাস শুরু হলে কক্সবাজারে জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমা, ঠিক কিনা বলেন? জলোচ্ছ্বাস যখন বন্যা শুরু হয়, তুফান শুরু হয়, সরকার বলে, প্রশাসন বলে নিরাপদ আশ্রয়ে যাও, আর মানুষ সেটাকে দেখার জন্য ঢাকা থেকে আসে এখানে তুফান দেখবে। কি দেখবে? তুফান দেখবে, জলোচ্ছ্বাস দেখবে, এখানে ঢেউ দেখবে। সেটা দেখার জন্য সবকিছু ছুটি দিয়ে ঘরে থাকতে বলেছে, তারা আসে সমুদ্রের পাড়ে। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার ছাড়া, সতর্ক ব্যক্তি ছাড়া কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি আমার এই নিদর্শনগুলো পাঠাই কেবলমাত্র মানুষদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, মানুষদেরকে পরকাল স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর আযাবের ভয় দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদা, এটা হচ্ছে আমার বান্দাদেরকে, তার বান্দাদেরকে ভয় প্রদর্শন করার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, এবার মায়ার দৃষ্টিতে, মায়ার সরে আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তোমরা একটু ভয় পাও, আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ভয় দেখানোর পরে এটা শুধু ভয় দেখানোর জন্য ভয় নয়। বাবা মা সন্তানকে ভয় দেখায় শাস্তি দেওয়ার জন্য না। বাবা মা সন্তানকে লাঠি দিয়ে হাত তুলে ভয় দেখায় যাতে করে সে অন্যায় অপরাধ থেকে বিরত থাকে। কিন্তু মায়া মহব্বত আছে না নাই? অবশ্যই তাদের প্রতি মায়া এবং মহব্বত থেকেই মা বাবা যেমন করে, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি মহব্বত নিয়ে আমাদেরকে সতর্ক করে থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, এই যে বৃষ্টি, এই বৃষ্টির সময় আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন, এই যে বৃষ্টি চলছে, স্বাভাবিক বৃষ্টির সময় আমাদের 6টা কাজ করণীয় আছে স্বাভাবিক অবস্থায়। 1 নম্বর হচ্ছে, স্বাভাবিক যখন বৃষ্টি হয়, এই স্বাভাবিক বৃষ্টির সময়, বৃষ্টি শুরু হলে আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দেন, আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দেন। বৃষ্টি হলে এই দোয়া করতে হয়। আমরা তো বৃষ্টি হলে আমাদের গান আসে, বৃষ্টি হলে কি, আর গান না পারলে ট্যাপ বাজিয়ে গান শুনে, রেকর্ড বাজিয়ে গান শুনে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, বৃষ্টি হলে দোয়া করো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমাদেরকে কল্যাণকর বৃষ্টি আমাদেরকে দেয়। এটা যদি স্বাভাবিক বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হতে হতে এটা যদি আবার আমাদের ক্ষতির কারণ হয়ে যায়, তখন আবার আরেকটি দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তখন দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের বৃষ্টি যথেষ্ট হয়েছে, আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না, আমাদের আশপাশে এই বৃষ্টি নিয়ে যান। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, এই সময় একজন বেদুইন মদিনা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড খরায় আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় দোয়া করলেন এবং খুতবারত অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যে শুরু হলো 1 ঘন্টা 2 ঘন্টা নয়, পুরা টানা 1 সপ্তাহ সেই বৃষ্টি চলতে থাকে। এবার আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে এত হওয়া হয়েছে, এখন তো এটা আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যাচ্ছে। তখন আল্লাহর হাবিব আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট হয়েছে, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই, এই বৃষ্টি আশপাশে নিয়ে যান, আশপাশের মানুষের উপর না, যেখানে গেলে বৃষ্টি মানুষের ক্ষতি হবে না, পাহাড় পর্বত নদী নালা, সেখানে এই বৃষ্টি দেন। তাহলে স্বাভাবিক অবস্থায় দোয়া করবো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টি যদি ক্ষতির কারণ হয়, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এবং বৃষ্টি 2 নম্বর, বৃষ্টি যখন ঝড়ো বৃষ্টি হয়, যে ঝড়ো বৃষ্টির মধ্যে বজ্রপাত আছে,
শিলাবৃষ্টি আছে যেগুলো ক্ষতির কারণ, তখন আমাদের কাজ হবে ওই বৃষ্টির সময় আমাদেরকে ভীত সন্তুষ্ট হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেননা বৃষ্টি যখন ঝড় বৃষ্টি শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে যেতেন, তার চেহারা কালো হয়ে যেত, চিন্তিত হয়ে যেতেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী খাশীতু আন ইয়াকুনা আযাবান সুল্লিবাত আলা উম্মতি, যে আমি ভয় পাচ্ছি যে এই ভয়টা এই বৃষ্টিটা আমার উম্মতের উপরে কোনো আযাব নিয়ে আসে কিনা। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি শুরু হতো নিজের চিন্তায় নয়, যে উম্মতের উপরে কোনো আবার আযাব কষ্ট নিয়ে আসে কিনা, এই জন্য তিনি চিন্তিত থাকতেন। 3 নম্বর হলো বৃষ্টি যখন হবে তখন বিরক্ত না হয়ে রাহমাতান, অর্থাৎ বলতে হবে যে এটা আল্লাহর রহমত নাযিল হচ্ছে। হয়তো আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, অফিসে যেতে পারছি না, কাজ করতে পারছি না, কিন্তু বুঝতে হবে সামগ্রিকভাবে বৃষ্টিটা আল্লাহর রহমত হিসাবে নাযিল হয়। এই জন্য বৃষ্টির সময় রাহমাতান এই শব্দটা বলা, যে আল্লাহর রহমত হিসাবে কি নাযিল হচ্ছে, বৃষ্টি নাযিল হচ্ছে। 4 নম্বর হচ্ছে বৃষ্টির সময় এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে আরেকটি দোয়া পড়তে হয়, যে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহে এই বৃষ্টি নাযিল হয়েছে। আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহে এই বৃষ্টি নাযিল হয়েছে। কেননা আগেকার যুগে মানুষেরা মনে করত যে বিভিন্ন তারকারাজির পরিবর্তনের কারণে, সৌরজগতের পরিবর্তনের কারণে বৃষ্টি নাযিল হয়। বর্তমানে মানুষ মনে করে প্রাকৃতিক কারণে বৃষ্টি নাযিল হয়, কিন্তু মুসলমানদের আকীদা বিশ্বাস হচ্ছে অন্য কোনো কারণে নয়, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়ার কারণে বৃষ্টি আল্লাহ তাআলা নাযিল করেছেন। এজন্য বৃষ্টি যখন চলে এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, যে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি দিয়েছেন তার রহমত এবং অনুগ্রহের কারণে। 5 নম্বর হলো বৃষ্টি যখন স্বাভাবিক থাকে, বৃষ্টি শুরু হয়, তখন পারলে বৃষ্টির পানি কিছুটা গায়ে লাগানো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেছেন, তিনি তা বৃষ্টির পানিতে একটু ভিজলেন এবং জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে এটা আল্লাহর রহমত, এই রহমতটা আমার গায়ে লাগুক, এটা আমি চাই। এই জন্য আমরা বৃষ্টিতে ভিজে একবারে জ্বরে কাবু হয়ে যাবো, ব্যাপারটা এমন নয়। স্বাভাবিক কিছু বৃষ্টির পানি গায়ে লেগে গেলে সেটা মনে করতে হবে যে আল্লাহর রহমত আমার গায়ে লেগেছে। 6 নম্বর হচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল করা। দোয়া কবুলের যতগুলো সময় আছে তার মধ্যে একটা সময় হলো বৃষ্টির সময়। এজন্য বৃষ্টির সময় বাদাম নিয়ে বসে গল্প না করে, বৃষ্টির সময় আমার মনে কোনো দুঃখ কষ্ট অথবা কোনো চাহিদা থাকলে সেই সময়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, স্বাভাবিক অবস্থায় করে। আর বৃষ্টি শুরু হলে বৃষ্টিকে গালাগালি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রকৃতি, এই বৃষ্টি, এগুলো সব আল্লাহর, এই বাতাস, এগুলো সব আল্লাহর কথা শোনে। অতএব বৃষ্টিকে গালি দেওয়া, বাতাসকে গালি দেওয়া, যে পরোক্ষভাবে কাকে গালি দেওয়া, আল্লাহ তাআলাকে গালি দেওয়া, এবং এটা আল্লাহর গজব, আযাব, এগুলো না বলা, এগুলো কি না বলা। এবার আসুন বর্তমান পরিস্থিতিতে এই যে বন্যায় মানুষগুলো কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমরা কি করতে পারি? 1 নম্বর হচ্ছে তাদের জন্য দূর থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আমরা গিয়ে তাদেরকে যতটুকু না উপকার করতে পারবো, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইচ্ছে করলে একদিনের ভিতরে সেই পানি সরিয়ে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা কি হয়, আমার কাছে ছোট হয়, আমার কাছে দোয়া করে, আমার কাছে বিনয়ী হয়। এই জন্যই আমি আযাব এবং গজব নাযিল করি। এজন্য বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস শিখিয়ে দিয়েছেন আল্লাহর বিপদ থেকে উদ্ধারের জন্য, সেটা হচ্ছে ইস্তেগফার করা। সেটা কি? ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন জাতি যখন ইস্তেগফার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেয় না। সবাই যদি একসাথে যদি তাওবা করে তাহলে ওই জাতির উপরে আল্লাহ কি করেন না? আল্লাহ তাআলা শাস্তি দেন না, আযাব এবং গজব দেন না। এই জন্য ইস্তেগফার করতে হবে।
আর বিপদে আপদে আমরা যেটা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমরা তো এই দোয়া সবাই জানি, যে কোনো বিপদে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটাও আমরা পড়তে পারি। এরপরে আমরা এই যে আল্লাহ তাআলা এই যে বিপদ দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, প্রত্যন্ত অঞ্চলে কক্সবাজারে অনেক মানুষ কষ্টে আছে। আমরা আগে আমাদের প্রতিবেশী যারা আছে ওদেরকে আর্থিক সহযোগিতা অথবা তাদের খাবারের যদি অসুবিধা থাকে খাবারের ব্যবস্থা, বসবাসের অসুবিধা থাকলে পুনর্বাসনের ব্যবস্থার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ব্যক্তি দুনিয়াবাসীর উপরে রহম করবে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবে। সর্বশেষ যে কথা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই দৃশ্যগুলো দেখে, ভিডিওগুলো দেখে দেখবেন মানুষ বাঁচার জন্য কিভাবে আকুতি করছে, হাওমাও করে কান্নাকাটি করছে, জীবন তাদের জায়গায় বিপন্ন। দুনিয়াতে যদি সামান্য আযাবে ঘুমন্ত অবস্থায় পানি আসার কারণে এই মুসিবতে পড়তে হয়, কিয়ামতের দিন আমাদের জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে কিয়ামত আসার আগে, এই চরম পরিস্থিতি আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালোভাবে বিচারে উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যার্ত দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন উইং খোলা হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগতভাবে কেউ চাইলে আমার কাছে যোগাযোগ করলেও আমি তাদের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যারা ধনী আছেন তাদেরকে আর্থিকভাবে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।